কবির বিন সামাদকে আপনারা দেখছেন কোরআনের কারণেই সম্মানিত। অনেকেই অনেক ভাবে আমার ব্যাপারে বলে থাকেন, অনেকেই অনেক ভাবে সমালোচনা করেন আমাকে নিয়ে। তাকে কেন দাওয়াত দেওয়া হয়েছে? সে তো নাটক করে, সে এই করে তাই করে। আমার এই স্টেজে নাটক করার তো দরকার নেই, আমি নাটক করি তো কল্যাণের জন্য, মানুষের জন্য। আমি তোমার সন্তানকে বাঁচাতে চাই। তোমার সন্তান আমি যদি নাটক না করতাম তাহলে পরিমণিরা দেখতো, এই জন্য আমি নাটক করি, ও যেন পরিমণির কাছে না যায়। আমি তোমার সন্তানকে হেফাজতের চেষ্টা করছি। আমি সেই সব যুবকদের ফ্রি ফায়ার পাবজি থেকে মুক্ত রাখতে চাই, যারা ফ্রি ফায়ার পাবজির কারণে ওই আসক্তি এত আসক্তি হয়ে গিয়েছে যে তাকে আর ফেরানো যাচ্ছে না, এমন আছে না নাই? আমি তো ওদেরকে ফেরাতে চাই। আমার ব্যাপারে যার মনে চায় আমি বলেছি বলো, আমার কর্ম আল্লাহর জন্য, সুতরাং তোমাদের কথাবার্তা গুলো আমি আল্লাহর কাছেই রেখে দিই। আজকেও একজন আল্লাহওয়ালা আল্লামা সাইদির কণ্ঠ দিয়ে ওয়াজ করে বেড়ান সারা দেশে, বলেছে যে কবির বিন সামাদ ওয়াজ করা মানে হলো কিয়ামতের আলামত। আমি বললাম কোনো অসুবিধা নাই, যদি আপনি 2 বছর 8 এবং 9 এবং 10 ক্লাস আপনি ক্লাস করেছেন, পড়েছেন, এখন ম্যাট্রিক পরীক্ষার দরকার আছে না নাই? কোন কারণে সরকার যদি বলে আরো 2 বছর পরে পরীক্ষা নেব, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কারণ কি, যে 2 বছর ধরে পড়লাম, তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেলেই তো বেঁচে যেতাম, ঠিক না বেঠিক? তো কিয়ামতের আলামত যদি আমি হয়ে থাকি তাহলে তো তোমাদের জন্য কল্যাণের, কারণ কিয়ামত না হইলে তো জান্নাত পাবা না। তো আমি ওয়াজ করে যদি কিয়ামতটা আগিয়ে আসে তা তো তোমাদের ভালো, জান্নাতটা আগায় আসবে। কথা কয় না? সুতরাং তোমরা কিয়ামতের ভয় পাও কেন? কারণ তোমরা জানো কোরআন নিয়ে ব্যবসা খুলে বসেছো, আল্লামা সাইদির কণ্ঠ নকল করে ওয়াজ করে বেড়াও। এটার জন্য ইসলামী আইন থাকলে তোমাদের হাতের কবজি কেটে দেওয়া হতো। কফিউর রহমান হাজারি, 2 নম্বর আমির হামজা, হুবহু আমির হামজা। আমির হামজা আজহারি ভাই এক একটা ব্র্যান্ড করেছে বাংলাদেশে। এইগুলো কপি করে যারা বেড়াও, তোমরা তো চোর, আর একজনের ওয়াজ চুরি করে চালিয়ে দিচ্ছ, ঠিক না ঠিক? যাদের মৌলিকতা নেই। কবির বিন সামাদ আমার একটা ব্র্যান্ড তৈরি করেছে বাংলাদেশে। ইসলামী নাটকে কোনো নারী নাই, নারী না নিয়ে প্রমাণ করে দিয়েছে ইসলামী নাটক বলে কিছু আছে, বলেন ঠিক না? জ্বালা করেন, জলে খেলা হবে, আমার যুবকদের নিয়ে খেলা হবে। আমি আমার যুবকদেরকে পাশে চাই, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়, যারা দোকান খুলে বসেছে। আমি এক হুজুরকে জিজ্ঞাসা করলাম, আমি যদি নামাজ পড়ি কোনো অসুবিধা আছে? না। আমি যদি রোজা রাখি কোনো অসুবিধা আছে? না। আমি যদি হজ করি কোনো অসুবিধা আছে? না। আমি যদি যাকাত দিই অসুবিধা আছে? না। আমি যদি দান সাদকা করি অসুবিধা আছে? না। আমি যদি কোরআন পড়ি অসুবিধা আছে? না। আমি যদি সেই কোরআন থেকে ওয়াজ করি তাহলে অসুবিধা আছে? কয় আছে। কেন? কয় এই ওয়াজ তো আমরা দোকান খুলে বলছি, খালি আমরা ব্যবসা করবো, তুই দোকান খুলবি কেন? বিষয়টা বলেননি? সব কাজ করলে কোনো অসুবিধা নেই, ওয়াজ করলে অসুবিধে, তার মানে তোমাদের ব্যবসায় ভাটা পড়ে যায়। দোকান খুলে বসেছো, মনে করো আর একজন তোমার পাশে একই দোকান দিয়ে বসেছে, ঠিক না বেঠিক? আমি জবাব দিয়ে দিয়েছি, যদি ওয়াজ করে আল্লাহকে পাওয়া যায় তাহলে আমি কেন ওয়াজ করবো না? কথা কয় না? যদি ওয়াজ করে দিনের কাজ হয় আমি কেন করবো না? যদি ওয়াজ করে আখিরাতে বাঁচা যায় আমি কেন করবো না? আর যদি ওয়াজ করি টাকা পাওয়া যায় তা আমি কেন করবো না? আমার টাকা লাগবে না? হবে? ওয়াজ করে টাকা পাইলে এটা আমার দরকার আছে না নাই? টাকা দরকার নাই কার? এই যে 50,000 দিয়ে গেল, মাদ্রাসার দরকার আছে না নাই? এটা না দিলে আপনারা তো ভোটও দিতেন না, ঠিক না ঠিক? বলতেন যে আইলো মাহফিলে কিছুই দিল না। আলহামদুলিল্লাহ, সাংবাদিক সাহেব আমার কথাও রেখেছেন এবং আগামীকালকে নগদ দিয়ে দিবেন, আল্লাহ কবুল করে নিন। এমন কেউ কি আছেন দেওয়ার মতো? এমন কেউ 5,000 10,000 দিবেন? আপনাদের কাছে একটু হাত বাড়াই নিয়ে আগে শুরু করার আগে হাত বাড়াবো, হাত বাড়াবো।
আছেন দেখি। এই মাদ্রাসার খুবই খারাপ অবস্থা, ইট বালু রড সিমেন্ট মাদ্রাসার জন্য, আমার জন্য নয়, এই আল্লাহ রাসূলের ঘরের জন্য দিবেন কে কে? একটু হাত উঁচু করেন দেখি, দিবেন? আছেন? 5,000 10,000 এক গাড়ি ইট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট কে দিবেন? একটু দিলে মাদ্রাসার কিছু ঘাটতি রয়েছে, ওটা আমার বলেছে একটুখানি যদি আপনি মহব্বতের সুরে বলেছেন যদি একটু হাত বাড়াতেন 5,000 দেবেন। নাম লিখে আমার একজন ভাই নগদ 5,000 টাকা দিবেন। নাম কি শোনা আমার? আব্বা মারা গেছে গতকাল? জি গতকাল মারা গেছে, অনেকদিন মানে অসুস্থ ছিল। এই তুমি আব্বার জন্য কত নিয়ে এসেছো? 1,000। এই 1,000 টাকা আমি তোমাকে দিলাম, তোমার আব্বার জন্য আমি টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তুমি খরচ করো, তোমার আম্মুরাতে দিবে। এই সজল 1,000 টাকা দাও। 5,000 হাফিজুর রহমান সজল 1,000 জন্য টাকা ছিল, তাই দোয়া শেষ। তোমার এই টাকাটা তোমার আম্মুর সংসারের জন্য দেবে, আর তোমার আব্বার জন্য দেওয়া হলো। নাম কি তোমার? তামিম। বাবার নাম? হ্যাঁ? দেখেন ছোট মানুষ, আসলে বাবা হারানোর যে কত কষ্ট সেটা আমি 14 বছর বয়সে হারাইছি, আমি জানি। তো আরো বেশি আগে হারাইছে। তো বাবার জন্য কষ্ট করে 1,000 টাকা নিয়ে এসেছেন মাদ্রাসায়। ওরা বিশ্বাস করেন যে 1,000 টাকা দিলে আব্বা জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে বড় করে দিও, আল্লাহ নেখায়াত দিয়ে দিও। এই বাবার জন্য যেন রাজাতের ওসিলা হয়ে যায়। সবাই বলেন আমিন। বাবা হারানোর কষ্টগুলো আমরা বুঝি, হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি ওই বাচ্চার জন্য 1,000 টাকা আমি এটা দিয়ে দিলাম। আমাদের তামিম, ওর আব্বার নাম কি বলে জানো? হাবিলউদ্দিন মারা গিয়েছে। তামিম ছোট সন্তান, 1,000 টাকা করলেন দান। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তামিমকে দিনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসাবে করে দাও, বলেন আমিন। আরেকজন ভাই 5,000 দিলেন, নাম কি জানো? হাফিজুর রহমান ভাই 5,000 টাকা নগদ দিলেন। আল্লাহ দানকে কবুল করনে খায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্জন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। 5টা মিনিট খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। আনসার আলী মন্ডল কত? 3,000। একটু বেশি দিতে পারতো না? ওই আনসার আলী মন্ডল ভাই কই? আর 5টা বস্তা সিমেন্ট। মাহফিল মেলা করা লাগছে না? সিমেন্ট দেন, অন্তত 2টা বস্তা দেন। আল্লাহ কবুল করুন। হাফিজুর রহমান মন্ডল 2 বস্তা সিমেন্ট এবং 5,000 3,000 টাকা আল্লাহ কবুল করে নাও। কি ডাক? রফিকুল ইসলাম 2,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কিরা শহীদুল ইসলাম 1,000 টাকা আল্লাহ কবুল করো, একটু তাড়াতাড়ি দেন। নূর হোসেন 1,000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আমার যুবকেরা এই মাদ্রাসার জন্য যদি দান করতে পারেন 500 1,000 টাকা দেওয়ার মতো কারা আছেন? মা নাই, বাবা নাই। এই ছোট বাচ্চা শিশু তামিম নামের ছেলেটা আসলো, বাবা হারানোর কত বেদনা, গতকালকেই মারা গিয়েছে। আব্দুল আজিজ 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। গতকালকেই মা বাবা মারা গিয়েছেন, কান্না করেছে, এত কণ্ঠে আওয়াজ নেই, 1,000 টাকা নিয়ে আসলেন। আরে আপনারা একটু যাদের বাবা নাই মা নাই এমন মানুষ 500 1,000 টাকা, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, 500 ইট, 1,000 ইট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বলতে হবে। 1,000 ইট, 500 ইট, 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা 5 বস্তা সিমেন্ট, 1,000 2,000 টাকা। আবুল কাসেম 1,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আর কই তাড়াতাড়ি, এই দেরি করছেন কেন? ওই যে তাড়াতাড়ি নিয়ে আসেন। একটু তাড়াতাড়ি, আমি শুরু করবো। ফরজ আলী তো টাকা দিয়ে ফরজ 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। সাবেক চেয়ারম্যান আমার ভাইজানের সাথে দেখা হয়েছে, আগেই পরিচিত হইলাম। সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সাহেব 2,000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করো। আমি 10,000 টাকা দান করবো। 10,000 দিবে, একটু বাড়াই দেন, এক গাড়ি দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মাদ্রাসার সভাপতি নাম কি জানো? শফিকুল ইসলাম। বাবা নাই,
নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে, বাবার আত্মার মাগফিরাত কামনায় একটি রাকিব দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, বাবার কবর জান্নাতের বাগান বানাও। বলেন আমি এটা কিটা দিয়েছি? আব্দুল ওয়াদুদ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করে নেক হায়াত দাও। তাড়াতাড়ি আর কেউ আছেন? আর কেউ আছেন? না হলে ভিতরে যাবেন না? হ্যাঁ, আর একটু 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো এত মানুষ এখানে দেওয়ার মতো নেই। আপনারা এখন একটুখানি হাত বাড়ালাম, আমার বিশেষ মেহমান এটা চাইতেন, কিন্তু উনি 5 ব্যাগ সিমেন্ট দেবো, সামাদুল। হ্যাঁ, আমার নাম সামাদুল। 5 ব্যাগ সিমেন্ট। সামাদুল 5 ব্যাগ সিমেন্ট দেবেন তো? 5 ব্যাগ সিমেন্ট আমার সামাদুল ভাই। বখতিয়ার রহমান 5 বস্তা বখতিয়ার রহমান 5 বস্তা সিমেন্ট, সামাদুল ভাই 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। হয়েছে খোকা আন্দুলবাড়িয়া 2 বস্তা সিমেন্ট, আল্লাহ খুকাকে কবুল করে নাও, খুকার বাবা মাকে সবাইকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বলেন আমিন। তারপরে একটু তাড়াতাড়ি বলেন। শমশের আলী, নারায়ে তাকবীর। আমার শমশের আলী ভাই 5 বস্তা সিমেন্ট আমার গাড়িতে করে আসলো। শমশের আলী ভাই 5 বস্তায় হবে? ওনার ভালো ক্যাশিয়ার মাদ্রাসা ক্যাশিয়ার, তো ওই টাকাতে ভজাই দিয়ে দিতে পারবে তো। আর 5টা বস্তা লিখে দিন, 10 বস্তা হোক, 10টা বস্তা হোক অন্তত। এই কই আমার এই ভাই কই? হ্যাঁ, 10,000 হয়তো 10 বস্তা। আচ্ছা 8 বস্তা, 2 বস্তা মাফ করে দিলাম। কয় বস্তা? 8 বস্তা। ক্যাশিয়ার আপনি ওই টাকাতে ঘুরে ঘুরে দিয়ে অসুবিধা একভাবে দিয়ে দিন, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। কয় বস্তা? 8 বস্তা। আসলে কি তাই দেবে? দেবে না, ও তো বলছে। হ্যাঁ, আপনি তো নাম কি? নারায়ে তাকবীর। আমার হাসানুজ্জামান ভাই, উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে আপনজনদের কবুল করে নাও। সাইদুর রহমান খোকন 20 বস্তা এই তো, এই লোকেরই তো দরকার। লিল্লাহি তাকবীর। সাইদুর রহমান খোকন ভাই কই? আছে কিনা? আছে না? ফোন করে বলি। আল্লাহ সাইদুর রহমান খোকন ভাই 20 বস্তা সিমেন্ট। কয় বস্তা? 20 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে একটু বলেন আল্লাহর কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আর কিরা আছেন? 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিবেন। দ্বিতীয় বক্তা তো কালেকশন করে নাই, কালেকশন করলে উনি আধা ঘন্টার বেশি অন্তত কালেকশন করতেন। তো সেই আধা ঘন্টা আমি একটুখানি আপনাদের চাচ্ছি মাদ্রাসার জন্য। আর কে আছেন একটু চট জলদি, যদি 5 বস্তা 10 বস্তা না হইলে আমি আলোচনা চলে যাব। মা বোনদের মধ্যে ওই যে হাত তুলেছে আমার 2 জন ভাই, নাম কি? নাসির উদ্দিন। 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আমার মা বোনদের মধ্যে যারা আছেন নামের লিস্ট পাঠিয়ে দিতে পারেন। আমার আবেদা, জবেদা, সবেদা, হাসিনা, খালেদা, সবাই একটু নামটা পাঠাই দেন যে যা পারেন। ওই যে আরেকজন 2 বস্তা, নাম কি শোনায় আমার? হায়দার আলী। সুন্দর একজন মানুষ। আল্লাহ 2 বস্তা সিমেন্ট দিবে তোমার নবীর ঘরের জন্য, কবুল করো। বলেন আমিন। যারা আল্লাহ তোমার নবীর ঘরে দান করে তাদের দানকে একটু একটু আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, যারা উঠতেছেন না পকেটের মধ্যে হাত লাগাই, এবার একদম যা আছে সব পকেটের প্যাকেটে দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। আর যে যা একটু 2 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ দিবেন। নতুন চাকরি পেয়েছে পুলিশ 2 বস্তা সিমেন্ট। রনি পুলিশের চাকরি 2 বস্তা সিমেন্ট দিলে হয়? কেবল নতুন? ও এখনো তো খাতে পারি। আল্লাহ কবুল করে না, আমার 2 বস্তা সিমেন্ট দিবে, নতুন পুলিশের চাকরি পেয়েছে একজন ভাই। আল্লাহ রুজিতে বরকত দাও। বলেন আমিন। আল্লাহ হালাল ইনকাম যেন করতে পারে তৌফিক দাও। বলেন আমিন। আরেকজন 500 টাকা দিল, কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে মনিটর দাও একটু, আমার মাইকালারা ভাই একটু মনিটরটা একটুখানি বাড়াই দেন। মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে যান, আমার মা বোনেরা খাতা কলম নিয়ে যান, ওরাও দেবে। শিলু 4 বস্তা, রপি 5 বস্তা। আরে বাবা, তা শিলু ভাই আর 1 বস্তা বেশি দিলি তো 10টা হয়তো দুজনে। শিলু ভাই নামে 5টা লেখেন দিন আপনি, ও না দিলে আমার কাছে পরে চাই। শিলু ভাই 5 বস্তা। কি 4 বস্তা? 4 বস্তাটা ভাঙা ভাঙতে কিরাম না? 5 বস্তা। কয় বস্তা? শিলু ভাই 5 বস্তা। আর কিরা কইলো? রফিক ভাই। রফিক ভাই 5 বস্তা। 2 জনে মিলে 10 বস্তা। আল্লাহ কবুল করে নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে বলেন কিরা? সেবকদের ভিতরে পাঠিয়ে দেন। 500 টাকা। হারুন মাসপাড়া না 500 টাকা। ওই যে আমার চাচা 2 বস্তা। 2 বস্তা নাম কি চাচা আমার? আব্দুল মজিদ। আব্দুল মজিদ 2 বস্তা
সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। মিকাইল এক বস্তা, ফেরেশতা এক বস্তা দিলেন না, গরিব মানুষ। মানুষ ও মানুষ, আমার কাছে ফেরেশতা এসেছে। মিকাইল ভাই এক বস্তা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। সেদিন একজন বলছে মুস্তাক, আমি শুনেছি মুস্তাক, বলছে মুস্তাক এক বস্তা ছিল। রফিকুল দক্ষিণ রফিকুল ভাই দক্ষিণ পাড়া 500 টাকা নগদ করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পর্যন্ত প্যাকেট নিয়ে যাচ্ছে, কে মারুম হবেন না, সিরিয়ার টাকা আমার কাছে আছে সব দেন, মিজানুর আমরা চালাই রহমান বাড়িয়া। মিজানুর রহমান আন্দোলবাড়িয়া 1000 ওই যে ডাকছে, আপনি শোনেন না কেন? 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, নগদ দিল, ক্যাশ টাকা। তো সাবজেক্ট 5 বস্তা মাশাআল্লাহ, এরকম লোকই তো দরকার। তুই স্যার দেখ ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, যদি ভোটে দাও পাস করে দিয়ে, বলেন আমিন। মিনা দক্ষিণ পাড়া 5 বস্তা মিনা তো কে দেখো, দেখি যাও, কেবল আসা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমার মিনা আপু, আপুই তো হবে না ভাই। মিনা ভাই মিনা ভাই না, ওই মিনা কার্টুন দেখতাম তো নেই মানুষ, ওই আমার মিনা ভাই দূর, আমরা বলি দক্ষিণ ভাই, ঠিক আছে, তাহলেও অসুবিধা নেই। আমার মিনা ভাই জিন্দাবাদ। আমার মিনা ভাই কত কইলো? 5 বস্তা, লিল্লাহি তাকবীর। আল্লাহ মিনা ভাই 5 বস্তা কিরা, এটা রানার মা রানা ভাইয়ের মা 500 টাকা দিল, আল্লাহ কবুল করো। আস্কার আলিয়া আজকার আরিয়া 500 টাকা কবুল করে নেয়। আমার যুবকেরা পকেটে বিড়ি সিগারেট যা আছে সব দিয়ে দিন, আমরা পয়সা নেব। আক্তার 3 বস্তা আক্তার ভাই 3 বস্তা, নারায়ে তাকবীর। ওরে বাবা, এত দিয়ার লোক, আমি তো সুয়াডাঙ্গা, আমি তো ভাবতেও পারি না। দেবে না কেন? আগে একজন এক প্যাকেটে 50,000 মারিয়ে দিয়েছে, না দিয়ে পারে, খেলো হবে, ঠিক না বেঠে? হবে, বোঝা যাচ্ছে এখানে হবে ইনশাআল্লাহ। যত যাই হোক, রাত 12টা পর্যন্ত খেলা হবে ইনশাআল্লাহ। যে যা পারেন পকেটে যা আছে দিয়ে দেন প্যাকেটে, একজনে মারুম হওয়া যাবে না। ছিড়া টাকা যেটা বাজারে চলে না, দোকানে চলে না, ওইটা আমাদের কাছে দেবেন, আমরা চালাবো। যেই টাকাটা কোনো জায়গায় চলে না, মসজিদের দান বাক্সে চালাই দেয়, আছে না? না, সবচেয়ে ছিড়া টাকা শুক্রবারে জুম্মার ঘরে পাওয়া যায় না, যায় না। একজন দেখলাম 5 টাকা 10 টাকা আর্ধেক ছিড়া, দুটো ডাব মেরি বলছে না 15 টাকা দিলাম। কত বড় খাটাস আছে না? নাই, এই আমার দাঁড়ানো ভাইরাও তো দেবে, ওরা ফ্রি ফায়ার লাইলাতুল ভ্যালেন্টাইন ডে ফুল কেনার টাকা দেবে না, মানে লাইলাতুল ভ্যালেন্টাইন ডে চলে গেল, মানে আছে তো দেন, যে যা পারেন একদম, কেউ মারুম হবেন না। মা বোনদের মধ্যে প্যাকেট পাঠান, খাতা পাঠান। আর সিমেন্ট যারা আছেন তারা যান সিমেন্ট দেওয়ার মতো। আর কেউ আছেন নাকি ইট হয়েছে এক গাড়ি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, একটু ইট 5,000 10,000, ভাঙা একটা মাদ্রাসা, আল্লাহ রাসূলের ঘর, কত বড় বড় স্কুল কলেজ বিল্ডিং আছে। কোরআনের খাদেম যারা সারা দেশে কোরআনের বয়ান করে বেড়াবে, তাদের মাদ্রাসাটা এমন খারাপ অবস্থায় আছে, এই বিল্ডিং এর জন্য একটু কি দান করা যায় না? দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুমি নূর জাসরে, বলেন আমিন। আর কেউ আছেন সিমেন্ট দিবেন? মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, এমন আর কারো জন্য সিমেন্ট দিবেন হয়েছে? আমার একজন ভাই, দেখেন নাম কি? ওরে দেখেন, হাফিজুর ভাই, না দেখে কাটি খুলে দেবো না। কাশীপুর হাফিজুর, আমার হাফিজুর ভাই বাড়ি কাশীপুর। 2 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও, মনে স্বপ্ন পুরা করে দাও। তারপরে আর কেউ? গোলাম রসুল ফুলতলা 2 বস্তা, 2 বস্তা, আল্লাহ কবুল করো। বর্তমান উপজেলা চেয়ারম্যান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার উপজেলা চেয়ারম্যানের অনেক মাহফিল, একদিন 3-4 জায়গায় করা লাগে। দুটো সেই আসলো, আর আছে না? এটা করি শেষ, এটা দিয়ে 3 টা, এটা শেষ করে যাবো তো আমরা, একসাথে চলে যাবো না ইনশাআল্লাহ। তা ওই কালেকশন আছে, আগেই বলে দেন, আমরা দোয়াটা করে দিয়ে শুরু করবো। মোমেন ভাই 3 বস্তা, লিল্লাহি তাকবীর। ভাই চেয়ারম্যানদের এত বেশি দিতে হয়। সেদিন একজন বলছে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কি রহমান লিটন, হাকিবুর রহমান লিটন
চেয়ারম্যান মাশাআল্লাহ, এরকম চেয়ারম্যানের তো দরকার। আরে এদেরও ভোট দেয় না কেমন? 2 নম্বর আন্দোলবাড়িয়া চেয়ারম্যান লিল্লাহে তাকবীর আকিবুর রহমান কয় হাজার 10,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান ভোট বাড়ায় দাও, বলেন আমিন। আমি দিনে কথা বলে আমার ওয়াদাটা বলে দিই। তো কোনো অসুবিধা নেই, আমি একটুকুন তাহলে আর একটুকুন ওয়েট করেন। এই আর আর অন্তত কয় বস্তা আমার কাছে 200 বস্তা দাবি করলো, সিমেন্ট কয় বস্তা দেখেন না, তা তো 100 ছাড়াই গেছে, পয়লা 20 মেরে দিস না একটা কথা। তাহলে একটুখানি হিসেবটা নিয়ে নেন, 200 বস্তা সেই দেখতে দিচ্ছেন, দেখেন যে একটা জোকটা নিতেন ঘেঁষাক করি, যে ভুল পারে ওতে করে বলছে নম্বর পাইছিস কত, তা বলছে আপাই 1 জন্য 100 হয়নি, তা বলছে অসুবিধা কি, তাও তো 99, বলছে না, তা কি বলছে 200, মানে এক সামনে বসলে 100 হইতো। বলিয়ার ভাই 5 বস্তা লিল্লাহি তাকবীর, বলিয়ার ভাই 5 বস্তা সিমেন্ট কত, সেই দিন 78 আল্লাহ কবুল করুন, লেখা দাও 78 অন্তত 100টা দেন, আর বাকি আছে কয়টা 22টা, বাকি কয়টা 200 চাইছে, 200 তুলে দিতে হবে এমন কোন কথা না। 22 বস্তা কোন ভাগ্যবান আছেন, 5 বস্তা 10 বস্তা করে দিবেন, আপনি 2 বস্তা দেবেন, আপনার বাড়ি অনেক দূরই দরকার নেই। আমার মুস্তাফিজুর ভাই অনেক বড় একজন বক্তা, কোরআনের খাদেম, আমার থেকে বড় আলোচক, আপনার এলাকার সন্তান আমার সাথে এসেছে আজকে পথ চিনিয়ে নিয়ে এসে, উনিও 2 বস্তা দিলেন, হইলো 80 বস্তা। ভাই আনোয়ার হোসেন কিছুদিন আগে মারা গিয়েছে, উনি এক গাড়ি ডান পেছনে ছেলেরা ওনার ছেলেরা, তাও তাই কথা এমন ভাবে করেন যে আনোয়ার ভাই মারা গেছে, এক গাড়ি ইট বানাইলে কবরতে পাঠাই দিচ্ছে, এ তো ভোট না যে তাই ওখানে পাঠাই দেবে, ঠিক না বেটে? আমার ভাইজান মারা গেছে, আমার ভাইজানের ভাই নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই মারা গিয়েছেন, উনার সন্তানেরা এক গাড়ি ইট দেবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ দানকে কবুল করে নাও, আমার আনোয়ার হোসেন ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ সন্তানদের আয়ুর্জিতে বরকত দান করে দাও, যারা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান বলেন আমিন। সিমেন্ট আর 20 বস্তা বাকি, কয় বস্তা? 20 বস্তায় 100 বস্তা অন্তত দেন, কোন আল্লাহর বান্দা আছেন 5 বস্তা, 4 জন দিলে 20 বস্তা হয়ে যাবে। নাজমুল হোসেন এক গাড়ি। ওরে আল্লাহ, দেখো দিন এরা ফোন আর 2-3 জায়গায় দেন দিন, আর না হলে নাম্বার দেন, আমি কল ধরাচ্ছি। এই হ্যালো, ঠিক আছে তো বাজান? লিল্লাহি তাকবীর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? টাকা চাচ্ছি কার ঘরের জন্য? আল্লাহ রাসূলের ঘরের জন্য, আমার জন্য নয়, আমার জাদিয়াতটা হয়ে গেছে, আমারটা শেষ, কিন্তু এগুলো মাদ্রাসার আল্লাহ রাসূলের জন্য চাওয়ার দরকার আছে না? না ও আমার ভাইরা, কয় গাড়ি? এক গাড়ি, নাম কি? নাজমুল হোসেন ভাই, আল্লাহ এক গাড়ি ইট করলো, দান বাড়িয়ে দাও, সম্মান নেখায় দাও, অন্তত 5টা গাড়ি তুলে তো। তাজমুল, ও তাই কোন তাজমুল ভাই এক গাড়ি ইট দিলেন, 3 গাড়ি ইট হইলো, সিমেন্ট হয়েছে 80 ব্যাগ। আমার ভাইয়েরা 10টি রাখ ইট চাইলো, অন্তত 5টি রাখতো, 5টি রাখ হইলে অসুবিধে, 5টি রাখো, আর সিমেন্ট আর দিচ্ছে না কেন? 10 বস্তা হ্যাঁ, এই জুল হাসান ভাই একটু লাগবে, কইছে লিল্লাহি তাকবীর। আমার জুলাসেন ভাই, ভাই আমি দোয়া করতে বলছি পানির টাকা শর্ট না পড়ে, আর 2 ব্যাগ বাড়াই দেওয়া যায় না? দেখেন দিন 12 ব্যাগ হয় কিনা, বুঝলেন? জুলাসেন ভাই, ও ভাই শুনা আর 2 বস্তা 12 বস্তা চাইছি, একটু দাবি করি শুনি। আলহামদুলিল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হয়নি, তো 10এই মারি থাকলো, পরে বুড়ো কালে পান না কিনতে পারলে হলো আমার দোষ না। লিল্লাহি তাকবীর। কয় বস্তা? 10 বস্তা। জুল হাসান ভাই বলেন। রুহুল আমিন 2 বস্তা। তাহলে আর 8 বস্তা বাকি থাকলো, আল্লাহ দানকে কবুল করো। আর ঈদ দেওয়ার মতো একটু ফোন লাগান, অনেক কোন নেতা আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, একটু লাগান। এখন তো সময় আমার ভাই জানদের, ঠিক না বেঠিক? আর এখন ভোটের সময় একটু দেওয়ার দরকার আছে না? 50 টাকা আল্লাহর কোন নাই, 100 টাকা আল্লাহর কোন এক বান্দা দিয়েছেন কবুল করো। ওই যে দেখে 2 বস্তা আর একজন 5 বস্তা নাকি 8 বস্তা হয়ে গেছে। নাম কি শুনে? নাম কি? হাফিজুর। মাহফিজুর মেম্বার। আর আরেকজন কি ডাব? হ্যাঁ, দুজনে 8 বস্তা, 100 হয়ে গেছে। আর খালি 2 গাড়ি ইট আপনারা এর মধ্যে দেবেন। ভাইজান একটু কথা বলি, মনে হয় 2 গাড়ি ইটের ব্যবস্থা করে কিনা দেখেন। আল্লাহ ওই জাতির মানুষ 2 গাড়িতে হবে না?
তো ভুল কই ফেলিস দে থাকো দিন দেখো দেখো আমার ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله